দেয়ালের ভিতরে বন্দি থেকেও স্বস্তি পাচ্ছিলাম না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। আমাদের সমস্ত ঘরানার আলেম ওলামা একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে চাই। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। এর স্বাধীনতার পর থেকে আলেম ওলামাদের মনে প্রাণে বিশ্বাস এটাই ছিল, এই বাংলার জমিনে স্বাধীনতার সূর্য উঠবে, এই বাংলার জমিনে তাওহীদ জনতার মনের উচ্ছ্বাস, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আর যেন একটা শহীদের রক্তের সাথে বেইমানি না হয়, জাতির উলামায়ে কেরামকে সজাগ থাকতে হবে। ওলামায়ে কেরাম যদি ত্যাগ কুরবানিতে সকলের নমুনা হতে পারে, তাহলে আবারও এই জাতিকে আমরা জাগিয়ে তুলতে পারবো। এই জাগরণকে কেউ ঠেকাতে পারবে না। এতদিন আমরা বলেছিলাম আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন, কিন্তু আমরা বাস্তবে এতদিন পরাধীন ছিলাম। কে কওমি, কে আলিয়া, কে সুন্নি, কে ওলামি, এই পরিচয় আর থাকবে না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। সুতরাং আজকের এই সম্মেলন থেকে আমাদের দাবি হবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই এক টেবিলে বসেন এবং আপনারা ঐক্য হয়ে গেলে গোটা দেশ অটোমেটিক ঐক্য হয়ে যায়। আমাদের কাফেলা তো একটা, শহীদের খুনে গড়া এ সংগঠন। আমরা সেই আজব স্বাধীনের দেশে আমার